أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين صلاة والسلام عليك يا رسول الله صلاة والسلام عليك يا حبيب الله صلاة والسلام عليك يا سيد المرسلين صلاة والسلام عليك يا خاتم النبيين صلاة والسلام عليك يا رحمة للعالمين صلاة والسلام عليك يا إمام الزمان صلاة والسلام عليك يا হাদি উজ্জামান। সম্মানিত ভাইরা, এমন একটা দিনে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আমাদেরকে এই সময়টার গুরুত্ব উপলব্ধি করতে হবে। আমরা সাধারণ মানুষ, আমরা খাচ্ছি দাচ্ছি, ব্যবসা বাণিজ্য করছি, কৃষক শ্রমিক চাষবাস করছেন, বিকেলবেলা এসে বাসায় ফিরছেন, আড্ডাকে ঘুমাচ্ছেন। আর যারা ধর্মকর্ম করেন তারা মসজিদে যাচ্ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারা মনে করছেন পরকালে তারা জান্নাত চলে যাবেন। কিন্তু মানব জীবনের আজকে পৃথিবীর মানুষের অবস্থা কি, এটা আপনাদেরকে ভাবতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সৃষ্টি করেছেন, তিনি মানুষ সৃষ্টি করেছেন। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত মানব জাতির ইতিহাসে এত বড় বিপদ, এত বড় বিপর্যয় আর আসে নাই। সমস্ত দুনিয়া জোড়া যুদ্ধ, রক্তপাত, হানাহানি, হত্যা, নির্যাতন, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, চিন্তায় এমন কোনো জনপদ নাই অশান্তি হচ্ছে না, এমন কোনো অঞ্চল নাই যুদ্ধ হচ্ছে না। এই মুহূর্তে আমি যখন কথা বলছি তখন বিশ্বের কোনো না কোনো জায়গায় বোম পড়ছে, বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে যাচ্ছে মানুষ। অর্থাৎ মানব জাতির জীবনে সবচাইতে অশান্তিময় সময় হলো এখন। আমার বক্তব্য কিন্তু কোনো রাজনৈতিক বক্তব্য নয়। সারা রাত্রে ওয়াজ করলাম, মানুষকে হাসালাম, কাঁদালাম, সকালবেলায় কতগুলি টাকা নিয়ে চলে গেলাম, আসলে এরকম ওয়াজও না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে মানব জাতির জীবন মরণ সমস্যা। মানুষ বাঁচবে কি মরবে এই সিদ্ধান্ত গ্রহণের সময়। মানুষের এই জীবন এবং ওই জীবনের সাকসেস অথবা ফেইলিউর, সফলতা মানে ব্যর্থতার সিদ্ধান্তের সময়। আল্লাহ রব্বুল আলামিন আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, পর্বতমালা, বৃক্ষরাজি, তরুলতা, মৎস্যকুল সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষ সৃষ্টি করেছেন। মানুষ আর অন্য সমস্ত সৃষ্টির মধ্যে মৌলিক কতগুলি তফাৎ রয়েছে। মানুষ পশুর মতো না। একটা পশু খায়, বংশবৃদ্ধি করে, একটা পরিণত বয়সে মাটির সঙ্গে মিশে যায়। মানুষ কিন্তু এমন না। মানুষকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন, আর সমস্ত সৃষ্টিকে আল্লাহ বললেন কুন হও, হয়ে গেল। 1 নাম্বার। 2 নাম্বার, মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইয়াসফিদু ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বললেন, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো। আমরা মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। 3 নম্বরে, এই মানুষের ভিতরে আল্লাহর রূহ আছে। 4 নম্বরে, সমস্ত সৃষ্টিকে আল্লাহ নির্দেশ দিলেন, আমার বনি আদমকে সেজদা করো, তাকে সার্ভিস দাও, তার আনুগত্য করো। এই জন্যই আপনি বৃক্ষকে কেটে এনে জ্বালানি ব্যবহার করেন, পশু জবাই করে তার গোশত খেয়ে ফেলেন। আপনি আল্লাহর সৃষ্টিকে আপনি ব্যবহার করছেন। এই যে সমস্ত সৃষ্টি আপনার সার্ভিস দিচ্ছে, আপনার এই ব্রেইন, এই বিবেক আল্লাহ আপনাকে দিয়েছেন। এটা কেন দিয়েছেন? এটা দিয়ে আপনি ন্যায় অন্যায়, বৈধ অবৈধ ইত্যাদি যাচাই করার জন্য। আপনার দৃষ্টি দিয়েছেন সাদা কালো দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, অন্তঃকরণ হৃদয় দিয়েছেন উপলব্ধি করার জন্য। এখন আপনি যদি ন্যায় অন্যায় পার্থক্য না করেন, সাদা কালো না দেখেন, তাহলে আল্লাহর এই অসম্ভব সৃষ্টি করা না করা সমান কথা হলো।
আল্লাহর শ্রেষ্ঠতম সৃষ্টি হয়ে আমরা সেই পশুর মতো জীবনযাপন করে যাচ্ছি। পশু খায়, আমিও খাই। পশুও প্রাকৃতিক প্রয়োজনে পেশাব পায়খানা করে, আমরাও করি। পশুও বংশ হচ্ছে, আমাদেরও হচ্ছে। পশুও মারা যাচ্ছে, আমরাও মাটির সঙ্গে মিশে যাচ্ছি। তাইলে আমার সৃষ্টির উদ্দেশ্যটা কি? কেন আল্লাহ আমাকে সৃষ্টি করলেন? একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা হলো একটা মোবাইল ফোন। এটা বানানো হয়েছে কথা বলার জন্য। বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কথা বলে। এটা দিয়ে যদি আপনি কথা বলতে না পারেন, তাইলে এটা বানানো আর না বানানো সমান কথা হলো। স্বর্ণের তৈরি মোবাইল হলেও কোনো লাভ নাই। আপনাকে আমাকে যে জন্য সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে দিয়ে যদি সেই কাজটা না হয়, তাহলে আমাকে বানানো আল্লাহর অর্থহীন হলো। যারা বুঝবে, জানবে তার সৃষ্টির উদ্দেশ্য কি এবং সেই মোতাবেক সে তার জীবন পরিচালিত করবে, সে জান্নাতে যাবে। আর যে জানবে না তার সৃষ্টির উদ্দেশ্য কি, তখন সে সেটা করতেও পারবে না, সে জাহান্নাম যাবে। আমাদেরকে ভাবতে হবে এই জন্য 5টা বিষয় নিয়ে। নাম্বার 1, আপনার নিজেকে নিয়ে। আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব, 1 নাম্বার। 2 নাম্বারে আপনার পরিবারকে নিয়ে। 3 নাম্বারে আপনার সমাজকে নিয়ে। সমাজ ধ্বংস হয়ে গেলে আপনিও ধ্বংস হয়ে যাবেন। 4 নাম্বারে আপনার রাষ্ট্রকে নিয়ে। 5 নাম্বারে আপনার এই বিশ্বকে নিয়ে। আল্লাহ বললেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ফিল আর্থ ইংরেজিতে বলে দিস আর্থ। এই পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাবো। অর্থাৎ আপনি পৃথিবীকে নিয়ে ভাবতে হবে, পৃথিবীর মানুষকে নিয়ে, এই সমাজের মানুষকে নিয়ে। সমাজের মানুষ যা হয় হোক, বিশ্বের মানুষ যা হয় হোক, আমার কিচ্ছু করার নাই। আমি দরজা বন্ধ করে 5 ওয়াক্ত নামাজ পড়ব আর আমি জান্নাত চলে যাব। স্বার্থপরের নামাজ নাই, স্বার্থপরের কোনো জান্নাত নাই। স্বার্থপর কোনোদিন মোমেন হইতে পারবে না। জান্নাত মোমেনের জন্য। আমি আল্লাহর খলিফা, আমার কি কাজ? এই পৃথিবীতে আল্লাহর হুকুম মোতাবেক পরিচালিত করে মানব জাতিকে শান্তি দেওয়াই হলো আমার কাজ। তাহলে মানব জাতি সুখে থাকবে, শান্তিতে থাকবে। এই জন্যে আমাদের ধর্মের নাম হলো ইসলাম, মানে শান্তি। মানব জাতি যদি শান্তির মধ্যে না থাকে, তাহলে মনে রাখবেন আমরা ইসলামের মধ্যে নাই। এবার আসুন আমার সমাজ এবং বিশ্ব। আপনারা জানেন আজকে আমাদের লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মসজিদ, মুফাসসির, মুহাদ্দিস, কয়েক লক্ষ আছে মসজিদ। আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত এমন এমন মসজিদও আছে, সোনার ডোম। ইমাম সাহেব যেখানে বসেন সেটা হলো স্বর্ণের দরওয়াজা। 150 কোটি মুসলমান। সমুদ্রে ডুবে মারা যাচ্ছে মুসলমান। বোমার আঘাতে লন্ডভন্ড হচ্ছে মুসলমানের শহর নগর বন্ধ। ধ্বংস হচ্ছে মুসলমান। ইউরোপ আমেরিকার রাস্তা রাস্তা ভিক্ষা করে বেড়াচ্ছে মুসলমান। আপনারা কি এই খবরগুলি, এই সংবাদগুলি টেলিভিশনে, পত্রিকায় আপনারা কি দেখেন? আপনারা দেখেন, কিন্তু কি হয় জানেন? এই রিয়েলাইজেশন, বোধ, আত্মার উপলব্ধি নাই। এই জন্য টেলিভিশনের রিমোট কন্ট্রোলার থাকে, সেটা দিয়ে আপনি খেলাধুলার খবর দেখেন, রাজনৈতিক খবর দেখেন, এরকম বোমাবাজির খবর দেখেন। অন্য খবরের মতো খবর চলে যায়, আপনি নাক ডেকে ঘুমান, পরের দিন আবার যার যার কাজকর্মে বেরিয়ে যান। এই সংবাদ আপনার হৃদয়ে স্পর্শ করে নাই। এই দুঃসংবাদ আপনার অন্তঃকরণে ক্রন্দন সৃষ্টি করে নাই। আপনি ভাবেন নাই এই বোমা আপনার উপর পড়েছে। পত্রিকায় পড়েছেন 3 বৎসরের নাবালক শিশু কন্যাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আপনি মনে করেছেন আপনার কন্যার তো কিছু হয় নাই, আপনি মনে করেছেন আপনার দেশের তো কিছু হয় নাই। এই মানব জাতি যখন নির্বোধ হলো, স্বার্থপর হলো, তখন মানব জাতি বেঈমান হয়ে গেল। তার নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো অর্থ নাই। সিদ্ধান্ত হলো এখন মানব জাতি কি বাঁচবে না মরবে। মানব জাতি আজ বিনাশের সময় উপস্থিত হয়েছে। মানুষগুলি কেন এমন হলো? গতকালকের খবর, 2টি নাবালক বাচ্চাকে হত্যা করেছে তার আপন মা। কুমিল্লায় দড়ি দিয়ে পেঁচিয়ে ভাইকে হত্যা করেছে।
কুষ্টিয়া আমরা একবার খবর পেলাম, ব্রিজের উপর থেকে সন্তানকে হত্যা করেছে বাবা, স্বামীকে হত্যা করছে স্ত্রী, স্ত্রীকে হত্যা করছে স্বামী। আপন মায়ের কোল পৃথিবীর সবচাইতে নিরাপদ জায়গা। আমরা ইতিহাসে পড়েছি, মা না খেয়ে সন্তানকে খাওয়াতো। একটা কাকের বাচ্চাকে মারার পর কাকের গোষ্ঠী এসে এখানে আপনার হুলস্থুল করবে কয়েক সপ্তাহ ধরে। একটা কুকুরের বাচ্চাকে মারার পর ওই কুকুর আপনাকে ঘেউ ঘেউ করে তাড়াবে কয়েক মাইল। একটা গরুর বাছুরকে মারার পর গরুর শিং দিয়ে আপনাকে গুতাবে। এটা অত্যন্ত প্রাকৃতিক নিয়ম। আজকে মানুষ আল্লাহ রূহ ধারণকারী নিজের কোলের সন্তানকে কোলে বসিয়ে গলা টিপে হত্যা করছে, বালিশ চাপা দিয়ে হত্যা করছে। এরা তো আর মানুষ না, এরা পশু, পশু হয়ে গেছে। উলাইকা কাল আনাম বালহুম আদাল্লু। এরা 16,000 অ্যাটম বোম বানিয়েছে, এরা লক্ষ লক্ষ মিসাইল বানিয়েছে, মুহূর্তে মুহূর্তে অস্ত্র দিয়ে হামলা করছে, মানব জাতিকে বিনাশ করে দিচ্ছে। এরা মসজিদ ভর্তি করছে, এরা মন্দির ভর্তি করছে, এরা গির্জা ভর্তি করছে, এরা প্যাগোডা ভর্তি করছে। আল্লাহকে, ভগবানকে, ঈশ্বরকে পাওয়ার জন্য কাউকে পাবে না। কি উপায় এখন মানব জাতির? উদ্ধারের পথ কি? রক্ষার পথ কি? কোথায় আছে? কিভাবে মানুষ বাঁচবে? তার এই জীবন নয় কেবল, তার পরকালও একটা আছে। ইহকাল এবং পরকাল দুই কালের সমন্বয়ে তার জীবন। এই দুই জীবনের তার মুক্তির উপায় কি? তার বাঁচার পথ কোথায়? পঞ্চব্যানার ইসলাম। 1 নাম্বার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে হলো নামাজ মানে সালাহ। 3 নম্বরে হলো যাকাত। 4 নম্বরে হলো হজ। 5 নম্বরে হলো রোজা মানে সাওম। 150 কোটি মুসলমান, লক্ষ লক্ষ মসজিদ আছে, নামাজ পড়ছে, হজ করছে, সব করতেছে, এটা আমল। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে হলো নামাজ, 3 নম্বরে হলো যাকাত, হজ, সাওম। ঈমান আগে, তারপরে বাকিগুলি আমল। মসজিদ বানাচ্ছেন, আরে এটা তো আমল। নামাজ পড়ার জন্য সূরা কারাত মুখস্থ করতেছেন, আমল। হজ করতেছেন, আমল। যাকাত দিচ্ছেন, আমল। এভাবে আমল করতে করতে অনেক আমল আছে। আমলের 1 নম্বর আগে তো হলো ঈমান। সেই ঈমানটাই নাই, সেই ঈমানটাই হারিয়ে গেছে। আখিরি নবী, বিশ্ব নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক এমনই একটি পরিস্থিতি হয়েছিল আজ থেকে 1400 বছর আগে। আরবে বলা হলো আয়ামে জাহিলিয়াত, মানে কি? অন্যায়, অবিচার, অশান্তি, যুদ্ধ, রক্তপাত। মানুষ ভয়ে রাস্তায় চলতে পারতো না, আতঙ্কে ঘরে ঘুমোতে পারতো না, ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকতো, অভাব, দারিদ্র। 3 বছরের একটা শিশু কন্যাকে পর্যন্ত হত্যা করত, মেয়ে মানুষদেরকে হত্যা করত। এটার নাম আয়ামে জাহিলিয়াত, অন্ধকারের যুগ। এই অন্ধকারকে দূর করার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য আবির্ভূত হলেন রহমতাল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তৎকালীন ওই মানব জাতিকে কি কথার উপর ঐক্য করলেন? তিনি বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার হুকুম ছাড়া আর কারো হুকুম মানব না। এই একটা কথার উপরে তিনি তাদেরকে ডাকলেন। মক্কার লোকেরা তখনও হজ করত, খাতনা করত, নিজেদের নাম আব্দুল্লাহ ইত্যাদি নাম রাখত, আল্লাহ বিশ্বাস করত। তারা কাবা তওয়াফ করত, তারা ধর্ম বিশ্বাস করত। ইব্রাহিম আলাইহিস সালামের দিনকে তারা বলতো ইব্রাহিম আমাদের নবী। কিন্তু তারা কাফের ছিল। কেন? কারণ তাদের সমাজে কোনো ন্যায় ছিল না, অন্যায়, অবিচার ছিল। সেজন্য আল্লাহ রসুল এসে ওই সমাজের মানুষগুলিকে ঐক্য করলেন। মানব জীবনে অশান্তি দূর করার একটা মাত্র সূত্র ঐক্য। সাদা, কালো, তামাটে, বাদামি, পাহাড়ি, সমতল ভূমির যেই কোনো জাতি আদম হাওয়ার সন্তান কিনা, বাস আল্লাহর সৃষ্টি, আল্লাহর রূহ ধারণকারী, তাকে একটা কথার উপর ঐক্যবদ্ধ হতে হবে। সবাই ভাই ভাই, সবাই একজন স্রষ্টা আছেন আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন, তার হুকুম সবাই মানবে। এই জন্যই
ইসলামের এক নাম্বারটাই হলো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিনিসটা এখন নাই মুসলমানদের মধ্যে। ঈমান না থাকার কারণে আজকে আমাদের এই সমাজের এই অবস্থা, এই দুর্গতি। আপনারা বলতে পারেন কিভাবে আমাদের ঈমান নাই? আমরা তো আল্লাহ বিশ্বাস করি। ঈমানের কথা হলো আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম না মানা। আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে ধারণ করো, তোমরা বিচ্ছিন্ন হইবা না, আলাদা হইবা না। তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এক আদম হওয়া থেকে, তোমরা ভাই বোন। কুল্লি মুমিনিনা ইখওয়াতুন, সমস্ত মুমিন ভাই ভাই। আল্লাহ রসুল বললেন এক অঙ্গে আঘাত লাগলে আরেক অঙ্গ ব্যথা অনুভব করবে। আমরা আজকে সারা বিশ্বে শিয়া সুন্নি, শাফি হাম্বলি হানাফি, এই তরিকা ওই তরিকা, মুজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, কাদিরিয়া, এরকম আছে। আল্লাহ রসুল বলেছেন ইহুদি জাতি হলো 72 ফেরকা, আমার উম্মহ হবে 73 ফেরকা। এই 73 মানে হলো শত শত হাজার হাজার। একদল আরেক দলকে হত্যা করছি, একদল আরেক দলকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটাচ্ছি, মসজিদে বোম মারছি, মাজারে হামলা করছি, এরে হামলা করছি, ওকে হামলা করছি। এই যে আমরা বিনাশ করে যাচ্ছি, শিয়া মারতেছে সুন্নিকে, সুন্নি মারতেছে শিয়াকে। কে জান্নাত যাবে? কেউ জান্নাত যাবে না। আল্লাহ রসুল ইন্তেকালের 60-70 বছর পর এই জাতি মোটামুটি রসুলের দেখানো দিক নির্দেশনা মোতাবেক ছিল। 100 বছর পর থেকে জাতির পথ হারা শুরু হলো। আজকে সম্পূর্ণ বিপরীত, বিকৃত। ইসলামের নামে যা চলছে এটা আল্লাহ রসুলের ইসলাম নয়। এই জন্য আমাদের এই কথাগুলি অনেকে বুঝতে পারেন না। আলেমরা আছেন যারা মাদ্রাসা থেকে পাশ করে বেরিয়েছেন, ওনারা উত্তেজিত হয়ে যান। এটা একটা মিথ্যা কথা বলে আমরা নাকি খ্রিস্টান হয়ে গেছি। সত্য কথা বললে খ্রিস্টান হয়ে যায় না। আল্লাহ রসুল বলেছেন সময় আসবে মানুষ তাহাজ্জুদ পড়বে, ঘুম নষ্ট করা হবে, রোজা রাখবে, না খেয়ে থাকা হবে, তার রোজা হবে না। রসুল বলেছেন ইসলাম শুধু নাম থাকবে, নাম। আজকে দেখুন 150 কোটি মুসলমান, নাম। ইসলাম অর্থ শান্তি, শান্তি আছে? শান্তি নাই। 2 নাম্বার, কোরআন শুধু অক্ষর থাকবে, অক্ষর। আজকে দেখুন সোনার হরফে কোরআন, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন। কোরআন শরীফ মুখস্থ করা হচ্ছে, হাফেজে কোরআন বের হচ্ছেন, কোরআন পড়ার জন্য মাদ্রাসা হচ্ছে, প্রত্যেকটা ভাষায় অনুবাদ, তাফসীর হচ্ছে। কোরআনের হুকুম চলে না, কোরআনের শিক্ষাও নাই। 3 নাম্বার, মাসাজিদুহুম আমিরাতু অহিয়া খারাবু মিনাল হুদা, মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, জায়গা পাওয়া যাবে না, কিন্তু সেখানে হেদায়া থাকবে না, সঠিক পথ নির্দেশনা থাকবে না। রাসূল বলেছেন আসমানের নিচে জঘন্য হলো তাদের আলেম সমাজ। তারা ফিতনা সৃষ্টি করবে, সেই ফিতনা তাদের দিকে ধাবিত হবে। আলেম 2 প্রকার। এক প্রকারের আলেম হক্কানি আলেম, সত্যনিষ্ঠ আলেম, যারা মুমিন, যারা জ্ঞান লাভ করেছেন মানবতার কল্যাণে, যাদের জীবন সম্পদ মানুষের কল্যাণে উৎসর্গ করেছেন, বাড়ি ঘর সহায় সম্পদ সমস্ত কিছু কোরবান করে দিয়ে মানবতার কল্যাণে বহির্গত হয়েছেন, তারাই হলেন সত্যনিষ্ঠ আলেম, হক্কানি আলেম। আর যে সমস্ত আলেম এই জ্ঞানকে মানবতার অকল্যাণে ব্যবহার করছেন, জঙ্গিবাদী কর্মকাণ্ডে লিপ্ত করাচ্ছেন, অপরাজনীতিতে ব্যবহার করাচ্ছেন, ব্যক্তি স্বার্থ উদ্ধার করছেন, তারাই হলেন আসমানের নিচে জঘন্য আলেম সমাজ। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন সূরা বাকারার 174 নম্বর আয়াতে, যারা আমার আয়াত গোপন করে তারপরে বিনিময় গ্রহণ করে, আল্লাহ তাদের সঙ্গে কোনো কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে মর্মন্তুদ আযাব। তারা হেদায়েতের পরিবর্তে গোমরাহি ক্রয় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন শুয়োর হারাম করেছেন, রক্ত খেতে হারাম করেছেন, অন্যের নামে কোরবানি দেওয়া হয় আল্লাহর নাম ব্যতীত, এমন কিছু আল্লাহ হারাম করেছেন। তবু আল্লাহ একটা পারমিশন দিয়েছেন, যদি তুমি বিপদে পড়ো, উপায় না থাকে, তখন তুমি কিছু খেতে পারো জান বাঁচানোর জন্য, কিন্তু ধর্ম ব্যবসা করে খাওয়ার কোনো পারমিশন নাই। ধর্ম এসেছে মানবতার কল্যাণে। ধর্ম আকাশের মেঘমালার মতো, সমুদ্রের জলরাশির মতো, ফলদায়ী বৃক্ষের মতো, মানব জাতিকে শান্তি দেওয়ার জন্য। কে কোন ধর্ম, কোন বর্ণ, কে আস্তিক, কে নাস্তিক, কে নামাজি, কে বেনামাজি, সে মানুষ কিনা, আল্লাহর সৃষ্টি কিনা,
আদম হাওয়ার সন্তান কিনা, তাকে শান্তি দেওয়ার জন্যই এসেছে ধর্ম। কিন্তু আজ মানবতা ভুলুণ্ঠিত, মানব জাতি ভয়ে আতঙ্কে চলতে পারছে না, প্রতিটা মুহূর্তে যুদ্ধের আতঙ্কে দিশেহারা। এই মানবতাকে বিনাশ করে দিয়ে ওহে নামাজি, ওহে পূজারি, ওহে ধার্মিক, তুমি মসজিদ ভর্তি করছো, তুমি মন্দির ভর্তি করছো, তুমি সিনাগগ ভর্তি করছো, কোনো লাভ হবে না। তোমার ধর্ম পরিচয় মিথ্যা হয়ে গেছে। মানুষকে রক্ষার মধ্য দিয়ে তোমার জান্নাত। আজকে তুমি নিরাপদে নিবৃতে ঘরের চার দেওয়ালে বন্দী হয়ে তুমি প্রার্থনা করে আল্লাহর কাছে যেতে চাও? কখনো না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করো, আখিরাতের জীবনকেও সুন্দর করো। আগে হলো দুনিয়ার জীবন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই ফিদ দুনিয়া মানে এই দুনিয়া, এই পৃথিবী, এই মানুষ, এই সমাজ। সমাজ যদি অশান্তির মধ্যে থাকে আপনার জান্নাত হারাম। সমাজ যদি অন্যায়ের মধ্যে থাকে আপনার স্বর্গ হারাম, আপনার জান্নাত নাই। দুনিয়ার মধ্যে অন্যায় নেই, অবিচার নেই, যুদ্ধ নেই, রক্তপাত নেই, এমন একটা শান্তিপূর্ণ অবস্থা কায়েম করেন, তারপরে আপনি হবেন মোমেন। নামাজ হলো মোমেনের জন্য, রোজা মোমেনের জন্য, জান্নাত মোমেনের জন্য। আপনি মোমেন কিনা আগে মোমেন হন। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, শেষ নবী মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ ওনাকে টাইটেল দিয়েছেন রহমাতাল লিল আলামিন, সমস্ত সারে জাহানের জন্য রহমত স্বরূপ, বরকত স্বরূপ। ওনার উপরে যেই জীবন বিধান আল্লাহ নাজিল করেছেন, সেই জীবন বিধান মানব জীবনে প্রতিষ্ঠা করার পরে যেই শান্তি, যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সেজন্য তিনি হলেন রহমাতাল লিল আলামিন। এই জন্য আল্লাহ রসুল মার খেয়ে রক্ত ঝরিয়ে ওনার সাহাবীদের বাড়ি ঘর, স্ত্রী পুত্র, সহায় সম্বল, জায়গা জমি সমস্ত কিছু কোরবান করে দিয়ে তারা মানবতার কল্যাণে বেরিয়েছেন। আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত অর্ধ দুনিয়াতে শুধু শান্তি, সুবিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছিল। একা একটা মেয়ে মানুষ স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় রাতের অন্ধকারে হেঁটে যেত। বন্যজন্তু এবং আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকতো না। উটের পিঠে খাবার বোঝাই করে ধারে ধারে ঘুরতো। জিজ্ঞাসা করতো, তোমাদের কারো লাগবে? বলছে, আমাদের কারো লাগবে না। আজ আমরা সমৃদ্ধ, আজকে আমরা উন্নত। মাসের পর মাস অপরাধ সংক্রান্ত কোনো মামলা আসতো না। মানুষ ছিল সুখ, শান্তি এবং ন্যায় বিচারের মধ্যে। সেই শান্তি প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন রহমাতাল লিল আলামিন। আজকে মুসলমান মানব জাতি যখন অশান্তির মধ্যে পড়ে, মানুষের অশান্তি দূর করার চিন্তা না করে তারা ব্যক্তিগতভাবে কিছু আমল করে তারা জান্নাতে যেতে চায়। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, 1971 সালে আমরা পাকিস্তানি স্বৈর শাসনের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা এই দেশ স্বাধীন করেছিলাম। কিন্তু গত 43 বছরে আমাদের এই জাতিটাকে একটা দিনের জন্য ঐক্যবদ্ধ থাকতে দেয় নাই। দুইটা শ্রেণী, ধর্ম ব্যবসায়ী একটা শ্রেণী, আর হলো স্বার্থের রাজনীতি। এখন যে বৈশ্বিক সন্ত্রাসবাদ, যে জঙ্গিবাদ, যেই জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে যাচ্ছি, আমরা সারা বাংলাদেশের জনসভা, পথসভা, বিভিন্ন মাধ্যমে আমরা জনগণকে সচেতন করে যাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। যদি এই দেশকে এই আন্তর্জাতিক জঙ্গিবাদের সঙ্গে কোনো রকম একটা কানেকশন সৃষ্টি করে দেওয়া যায়, তাহলে আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ আল্লাহ না করে যদি আক্রান্ত হয়, আমাদের দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না। আমি কোথায় সেজদা করব? যেই মাটির বুক চিরে ফসল ফলিয়ে আমি ঘূর্ণিবৃত্তি নিবারণ করি, যেখানে আমি মসজিদ বানাই,
যেখানে আমি মাদ্রাসা বানাই, যেখানে আমি নামাজ পড়ি, যেখানে আমার পূর্বপুরুষদের অস্থি মজ্জা মিশে আছে, এই মাটি যদি সিরিয়া, ইরাক, আফগানিস্তানের মতো হয়ে যায়, আমি কোথায় গিয়ে দাঁড়াবো? কোথায় যাব? কে আমাকে আশ্রয় দিবে? উদ্বাস্তু শিবিরের কোনো পরিচয় নাই। আজকে দেখুন না, সাম্রাজ্যবাদী গোষ্ঠীগুলি, ষড়যন্ত্রকারীরা একটার পর একটা দেশকে টার্গেট করেছে। তারা বিশেষ করে মুসলমান নামক এই জাতিটাকে টার্গেট করেছে। ইসলামকে অপবাদ দিয়ে তারা সন্ত্রাসের ধর্ম বলে একটা প্রচারণা চালিয়ে দিচ্ছে। আর আমাদের সমাজের এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী মানুষের ইমানকে ভুল খাতে প্রবাহিত করে জাতি বিনাশী কর্মকাণ্ডে লিপ্ত করাচ্ছে। সাধারণ মানুষ ধর্ম অধর্মের পার্থক্য জানে না, ন্যায় অন্যায়ের পার্থক্য জানে না, বৈধ অবৈধের পার্থক্য জানে না, গুনাহ এবং সওয়াবের পার্থক্য জানে না। যদি জানতো তাহলে এই ধর্ম ব্যবসায়ী স্বার্থবাদীদের কথায় প্রভাবিত হয়ে তারা জাতি বিনাশী কর্মকাণ্ডে লিপ্ত হতো না। হিজবুত তৌহিদ আন্দোলন, আমরা কোনো রাজনীতি করি না, অর্থনৈতিক কোনো স্বার্থ নাই। আমার দুই ধরনের কর্তব্য রয়েছে, একটা হলো ইমানি কর্তব্য, আর একটা হলো সামাজিক কর্তব্য। আমি যদি মুমিন হই, আমি যদি মুসলিম হই, আমি যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমাকে বুঝতে হবে মানুষের অশান্তি সৃষ্টি করে আমি জান্নাত পাবো না, মানবতার ক্ষতি করে আমি মুমিন হতে পারবো না। আমার ইমানি কর্তব্য হলো মানব জাতিকে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, হকের পক্ষে ঐক্যবদ্ধ করা। মানুষকে বুঝতে হবে গুনাহ কাকে বলে। আপনারা তো আলেমদের মুখে সারা বছর গুনাহের সওয়াবের ওয়াজ শুনছেন। গুনাহ কি? গুনাহ হচ্ছে সে সমস্ত জিনিস যেটা মানুষের ক্ষতি করে, সে সমস্ত কথা এবং সে সমস্ত কাজ সব হলো গুনাহের কাজ। সওয়াবের কাজ কি? যেটা মানুষের উপকার করে, সে সমস্ত কথা এবং সে সমস্ত কাজ সবগুলো হলো সওয়াবের কাজ। কাজেই মানুষ যদি বৈধ অবৈধের পার্থক্য বুঝে, ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝে, কোনটা ইসলাম কোনটা ইসলাম না, এটা যদি মানুষের আকীদা পরিষ্কার হয়ে যায়, আর এই ধর্ম বিশ্বাসী মানুষকে দিয়ে মানুষের ইমানকে ধর্ম ব্যবসায়ী স্বার্থান্বেষী গোষ্ঠীটি জাতি বিনাশী কর্মকাণ্ডে আর ব্যবহার করতে পারবে না। সাধারণ মানুষকে আজকে বুঝতে হবে ধর্ম আগমনের উদ্দেশ্য কি। একটা কথা বলি আপনাদেরকে, ধর্ম শব্দটা কিন্তু কোরআনে নাই। এটা এই অঞ্চলের, এই ভারতীয় এলাকায় ব্যবহৃত হয়। ধর্ম মানে হলো ধারণ করা, এমন কোনো গুণ, এমন কোনো বৈশিষ্ট্য ধারণ করলে যেটা তার আপন স্বকীয়তা বজায় থাকে। যেমন আগুনের ধর্ম পোড়ানো, চুম্বকের ধর্ম আকর্ষণ করা। আগুন যদি তার পোড়ানোর ক্ষমতা হারায় তাহলে সে ধর্মহীন হয়ে গেল। তাহলে মানুষের ধর্ম কি? সেই মানুষের ধর্ম হলো মানবতা। অন্য মানুষের দুঃখ, দুর্দশা, কষ্ট দেখার পর তার হৃদয়ে দুঃখ অনুভব করবেন, সেই দুঃখ দূর করার চেষ্টা করবেন, তাহলে তিনি হবেন ধার্মিক। যার হৃদয়ে সমাজের কষ্ট, দুঃখ, অন্যায়, অবিচার দেখার পরে কষ্ট অনুভব হয় না, স্বার্থপর, আত্মকেন্দ্রিক, তার কোনো ধর্ম নাই, তার কোনো জান্নাত নাই। মানব জাতির আসল ইবাদত কি? একটা উদাহরণ দেব। ধরুন আপনি রাতের বেলা উঠলেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। এখন হঠাৎ করে পাশের বাড়িতে আগুন লাগলো, আগুন আগুন বাঁচাও চিৎকার করলো। আপনি কি করবেন? আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি নামাজ পড়বেন, না আগুন নিভাতে যাবেন? আগুন নিভানো আপনার মুখ্য কর্তব্য, মুখ্য ইবাদত। যাওয়ার পর আপনি জিজ্ঞাসা করবেন না তুমি কোন ধর্মের, তুমি কি নামাজি নাকি তুমি বেনামাজি, তুমি কি হিন্দু, তুমি কি বৌদ্ধ, তুমি কি মুসলমান। জিজ্ঞাসা করবেন না, সে মানুষ তো, আল্লাহ সৃষ্টিত, এক আদম হাওয়ার সন্তান কিনা, বাস তাকে রক্ষা করা আপনার ইবাদত। তারপরে এসে আপনি নামাজ পড়েন না, অসুবিধা নাই। আজকে ইসলামের এই কনসেপ্টটা হারিয়ে গেছে। রহমতাল লিল আলামিন আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আবির্ভূত হয়েছেন মানব জাতিকে ন্যায় বিচার দেওয়ার জন্য, সুখ শান্তি দেওয়ার জন্য, সেই আখিরি নবীর উম্মত আজকে ব্যক্তিগত কতগুলি বিষয়কে তারা প্রাধান্য দিয়ে তারা এগুলো নিয়ে লিপ্ত আছেন। মানব জাতি বিনাশ হয় হোক, সমাজ ধ্বংস হয়ে যায় হোক, আমার কিচ্ছু কর্তব্য নেই, আমার কোনো দায় দায়িত্ব নাই। আইন শৃঙ্খলা বাহিনী আছে, সরকার আছে, এগুলি তারা দেখবে, আমার কোনো কথা নেই। আমার কথা হলো, পুরো জাতি যদি স্বার্থপর হয়, পুরো জাতি যদি আত্মকেন্দ্রিক হয়, তাহলে এই জাতির সমাজকে কে রক্ষা করবে?
এই জাতির দেশকে কে রক্ষা করবে? কেউ রক্ষা করতে পারবে না। আমি ঢাকার রাজধানীর বুকে দাঁড়িয়ে লক্ষ জনতার সামনে বলেছিলাম, আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় খুনাখুনি হবে না পাহারা দিল, কিন্তু ঘরের মধ্যে স্বামী হত্যা করছে স্ত্রীকে, আপন মা হত্যা করছে তার নাবালক সন্তানকে, বাবা হত্যা করছে তার সন্তানকে, স্ত্রী হত্যা করছে তার স্বামীকে। এই অবস্থা কে রোখাবে? কে রক্ষা করবে মানব জাতিকে? কে? এজন্য মানব জাতিকে আজকে বুঝতে হবে, তারা পথ হারিয়েছে, তারা আজকে মানুষ নাই, তাদের ভিতর যে আল্লাহর পবিত্র আত্মা, সেই আত্মাকে তারা কবর দিয়েছে। সম্মানিত এলাকার ভাই এবং বন্ধুরা, আপনারা যারা আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, অন্য অন্য ধর্মের যারা আছেন, আপনাদের ধর্ম বিশ্বাস নিয়ে আছেন, আমি আপনাদেরকে বলতে চাই, ধর্ম ব্যবসায়ী একটা শ্রেণী যারা মানুষের ঈমানকে ভুল খাতে প্রবাহিত করে জাতি বিনাশী কর্মকাণ্ডে লিপ্ত করিয়েছে। একটা শ্রেণী মানুষকে বুঝিয়েছে, এখানে হামলা করো, এখানে বোম মারো, তাহলে তুমি আল্লাহকে পাবা, তুমি রাসূলকে পাবা, তুমি জান্নাত যাবা। আর একটা শ্রেণী বুঝিয়েছে, আমাকে ভোট দাও, আমি তোমাকে জান্নাতের টিকিট দেব। আর একটা শ্রেণী বুঝিয়েছে, আমাকে টাকা দাও, আমি তোমার জান্নাতের উসিলা হব। অথচ আল্লাহ বলেছেন, যারা অভাব, দরিদ্র, এতিম, মিসকিন তাদেরকে দাও, যার নাই তাকে দাও, যার আছে তাকে দেওয়ার দরকার নাই। ধর্মপ্রাণ মানুষ আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, পরকালে জান্নাতে যাওয়ার জন্য ওই সমস্ত ধর্ম ব্যবসায়ী লোকদের কথায় প্রভাবিত হয়েছে, তখন তারা এই সমস্ত জাতি বিনাশী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। ফলে তারা দুনিয়াও হারিয়েছে, আখিরাতও হারিয়েছে। আমাদের যারা রাষ্ট্র চালান, আজকে যারা আমাদের সমাজ চালান, আজকে যারা আমাদের রাজনীতি করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, মানুষের ধর্ম বিশ্বাসকে অবজ্ঞা করতে পারবেন না, এটাকে খাটো করে দেখতে পারবেন না, এটাকে এখন গুরুত্ব দিতে হবে। যদি অবজ্ঞা করেন, তাহলে ধর্ম ব্যবসায়ীরা এদের ঈমানকে বারবার ভুল খাতে প্রবাহিত করবে। লক্ষ লক্ষ মানুষের উন্মাদনায় তারা মেতে গিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা জাতি বিনাশী কর্মকাণ্ড করবে। আমি মাননীয় সরকারকে প্রস্তাব করেছিলাম, মাননীয় সরকার, আপনারা শক্তি প্রয়োগ করে এই সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূলের চেষ্টা করছেন। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, সমস্ত বিশ্ব শক্তি ট্রিলিয়ন ট্রিলিয়ন অর্থ ব্যয় করছেন, নতুন নতুন মারণাস্ত্র প্রয়োগ করছেন, কিন্তু সন্ত্রাসবাদ নির্মূল করতে পারছেন না। এখন সবাই মিলে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন, শুধুমাত্র শক্তি দিয়ে পারা যাবে না, একটা আদর্শ লাগবে। তাদেরকে বুঝাইতে হবে, ওই ধর্ম ব্যবসায়ীরা, ওই স্বার্থান্বেষীরা যারা মানবতার ক্ষতি চায়, তারা মানুষদেরকে কোরআন, হাদিস এবং ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে মানবতার ক্ষতির মধ্যে লিপ্ত করাচ্ছে। এই মানুষদেরকে আরেকটা আদর্শ দিয়ে তাকে বুঝাইতে হবে, তার আত্মার পরিবর্তন ঘটাইতে হবে। তাকে বলতে হবে, এই পথ ভুল, ওই পথ রং, ওই পথে তুমি আল্লাহকেও পাবে না, রাসূলকেও পাবে না। তুমি মনে রাখবা, মানবতার ক্ষতি হয়, মানুষের অকল্যাণ হয়, এমন সমস্ত কাজ গুনাহের কাজ, এমন সমস্ত কাজ আল্লাহ নাকশ হবেন, তবেই মানুষের ঈমানকে আর ভুল খাতে প্রবাহিত করতে পারবে না। একটা উদাহরণ দেব, কিছুদিন পর পর ফেসবুকে আপনারা দেখেন আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়, কোরআনকে গালি দেয়। আমাদের ইমানদার জনতা সহ্য করতে না পেরে তারা রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করে, তারা আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালায়, নিজের অর্থ সম্পদ ধ্বংস করে, নিজের দোকানপাট লণ্ডভণ্ড করে দেয়, নিজের লোকদেরকে নিজেরা মারে। তখন আমি লক্ষ লক্ষ জনতার সামনে বলেছিলাম, এটা তোমাদের ভুল পথ, তোমাদের মানুষের ঈমানকে তোমরা ভুল খাতে প্রবাহিত করছো, রাস্তাঘাট ধ্বংস করছো নিজেদের, কালভার্ট ধ্বংস করছো নিজেদের, ব্যবসা বাণিজ্য ধ্বংস করছো নিজেদের, আইন শৃঙ্খলা বাহিনীর হামলা করছো নিজেদের, নিজের ক্ষতি নিজের পায়ে নিজেরা তোমরা কুড়াল মারছো। ওই ধর্ম ব্যবসায়ীরা আমাকে বলল, তাইলে আপনি আল্লাহর প্রতি কোনো মহব্বত নাই, রসুলের প্রতি কোনো মহব্বত নাই, আপনি প্রতিবাদ করেন না কেন? আমি বলছি, দেখুন, এটা ভুল তরিকা। আল্লাহ রসুলকে গালি দেয় নাই, রসুলকে কবি, গণক, পাগল, উন্মাদ কোনটা না বলেছে, উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে। রসুল এবং রসুলের সাহাবীরা গিয়ে কি আবু জেহেলের বাড়িতে হামলা করেছে? রাস্তাঘাটে হামলা করেছে? মানুষের ক্ষতি করেছে? করে নাই। আগে রসুলের তরিকা বুঝতে হবে, সেটা কি? সেটা হলো আল্লাহ রসুল
নিরলসভাবে মানুষদেরকে বুঝিয়ে গেছেন সত্য কি ন্যায় কি। তিনি বলেছেন, তোমরা বলো কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, সমস্ত অসত্যের বিরুদ্ধে, জাহিলিয়াতের বিরুদ্ধে আগে তোমরা ঐক্য হও। তিনি শান্তিপূর্ণ উপায়ে মানুষদেরকে ঐক্যের দিকে আহ্বান করেছেন। ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, যাবতীয় অশান্তির বিরুদ্ধে আগে ঐক্য হন। নিজেরা ঐক্যবদ্ধ হবেন না, নিজেরা সরকারি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, নিজেরা শিয়া সুন্নি, নিজেরা শাফি হাম্বলি হানাফি, একদল আরেক দলকে মারছেন, একদল আরেক দলকে কাফের নাস্তিক ফতোয়া দিচ্ছেন, একদল আরেক দলের দেশকে লন্ডভন্ড করে দিচ্ছেন, আর নাস্তিকদের বিরুদ্ধে আপনারা জ্বালাও পোড়াও করছেন। আগে নিজেরা ঐক্য হন। ইতিহাস বলে হযরত ওমর রসুলকে হত্যা করার জন্য বহির্গত হলেন। সেই হযরত ওমর তলোয়ার হুজুরের পায়ের কাছে সোপর্দ করলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল বুঝতে পেরেছি, আপনি সত্য হকের উপর আছেন। আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এক হয়ে গেলাম। আরবের আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলির আত্মার পরিবর্তন ঘটালেন, সেই মানুষগুলি হয়ে গেলেন সোনার মানুষ। আজকে আমরা যাদের নামের শেষে বলি রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু আনহু, হযরত আলী, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু আনহু, এই সমাজের মানুষগুলির আত্মার পরিবর্তন ঘটাইতে হবে, তাদেরকে ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ করতে হবে। তাহলে মানুষ আর অন্যায় করবে না, অশান্তি করবে না, জাতি বিনাশী কর্মকাণ্ডে আর লিপ্ত হবে না। এই কাজ না করে মানুষের ইমানি চেতনাকে উদ্বুদ্ধ করে দিয়ে জাতির ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, এমন কাজ কয়েকদিন পর পর চালিয়ে দিয়ে আমার জাতিটাকে বিনাশ করে দিয়েছে এই ধর্ম ব্যবসায়ীরা, যারা ইসলামের শত্রু, আল্লাহর শত্রু। আজকে তারা আমাদেরকে বলে মুসলমান নাকি সন্ত্রাসী। দুঃখে আমাদের কলিজা ফেটে যায়। একটা জবাব আমরা দিতে পারি না, আমরা বলতে পারি না আমরা সন্ত্রাসী নই। কেন বলতে পারি না? কারণ আমরা ঐক্য হই নাই সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে, যাবতীয় সন্ত্রাসের বিরুদ্ধে। আজকের মানব জাতির মহাবিনাশের সময় উপস্থিত হয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে। অ্যাটম বোম, হাইড্রোজেন বোম, রাসায়নিক বোম, এমন এমন বোম নিয়ে তারা বসে আছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন এবার যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে তাহলে সমস্ত মানব জাতি বিনাশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশকে রক্ষা করো আল্লাহ। এই অশান্তির হাত থেকে, এই জঙ্গিবাদী কর্মকাণ্ড, এগুলি ইসলাম থেকে সৃষ্টি হয় নাই। এই জঙ্গিবাদ কারা সৃষ্টি করছে, কারা এটাকে প্রমোট করছে, কারা এটাকে অর্থ দিয়ে, গোয়েন্দা তথ্য দিয়ে এটাকে বিস্তার লাভ করাচ্ছে। তাদের অস্ত্রের দরকার, তাদের যুদ্ধের দরকার, তাদের মানুষের দরকার নাই। তারা বুলেট বিক্রি করতে পারলে তাদের জাতীয় অর্থনীতি দায়ী দায়ী করে উঠবে। এজন্য তাদের অর্থনীতির নাম ওয়ার ইকোনমি। আমাদের কৃষি অর্থনীতি, এত বড় বড় বোম হজম করার ক্ষমতা আমাদের নাই। আসুন হিজবুত তৌহিদ আন্দোলন মানবতার কল্যাণে, আমাদের ইমামুজ্জামান টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের সন্তান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, তিনি আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেলেন, তোমরা মানব জাতিকে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে তোমরা আহ্বান করো। দেখবা একদিন পুরো মানব জাতি এই সত্যের পক্ষে ঐক্য হবে ইনশাআল্লাহ। আমরা পুরো মানব জাতিকে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে লিড দেব ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ যদি সত্যের উপর দণ্ডায়মান হই, যদি কলেমার উপরে, হকের উপরে দণ্ডায়মান হই, যাবতীয় অশান্তির বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, অপরাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, তাহলে আমরা হব ভাই ভাই। একজনের কষ্ট আরেকজনে আমরা ভাগাভাগি করে নেব। জাতির ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, এমন কোনো কাজ আমাদেরকে দিয়ে কেউ আর করাতে পারবে না। আমরা হব মোমেন, আমরা হব মুসলিম, আমরা হব প্রকৃত উম্মতে মুহাম্মদী। আল্লাহ রসুল যেটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। অথচ আজকে যখন লেবাস ধর্ম হয়ে গেল, উপাসনালয়ের চার দেওয়ালের মধ্যে থাকাটা যখন ধর্ম হয়ে গেল, তখন চিন্তাশীল মানুষ ধর্ম থেকে আজকে মুখ ফিরিয়ে নিল। কিন্তু ধর্ম মানবতার নাম, ধর্ম প্রগতির নাম, ধর্ম উন্নতির নাম, ধর্ম মুক্ত বুদ্ধির নাম, ধর্ম কুভমণ্ডকতার নাম নয়, ধর্ম সন্ত্রাসের নাম নয়। ধর্ম মানুষকে সন্ত্রাসী বানায় না,
ধর্ম মানুষকে মানবতাবাদী বানায়, মানবতার কল্যাণে জীবন উৎসর্গকারী বানায়। সে হলো প্রকৃত ধার্মিক, সে হলো মুমিন। তার স্থান আল্লাহ জান্নাতে রেখেছেন। মানব জাতিকে যে বিনাশ করবে, মানব জাতির যে ক্ষতি করবে, তার কোনো জান্নাতে জায়গা নাই। কাজেই ইসলামের প্রকৃত শিক্ষাটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা আমাদের জন্য দোয়া করুন, আশীর্বাদ করুন, আমরা যেন সঠিক পথে থাকতে পারি, আমাদের লক্ষ্য যেন ঠিক থাকে, আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের ক্ষতি যেন কেউ করতে না পারে, আমরা যেন ভাই ভাই হই। দুইটি কর্তব্য আমরা পালন করব, এক আমাদের ইমানি কর্তব্য, দুই আমাদের সামাজিক কর্তব্য। সর্বশেষ আমরা আল্লাহর কাছে একটা প্রার্থনা করি, আল্লাহ আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ নিয়ে যে দেশি বিদেশি চক্রান্ত চলছে, আমাদের এই দেশকে আল্লাহ তুমি নিরাপদ রাখো, আমাদের সবাইকে ভাই ভাই বানিয়ে দাও, ধর্ম অধর্মের পার্থক্য বুঝার তৌফিক দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বি আদখিলনি মুদখালা সিদকাও ওয়া আখরিজনি মুখরাজা সিদকাও ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাসলিমা। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।